গ্রামের মাঠের মাঝখানে ছিল বহু পুরানো এক তেঁতুল গাছ, আর সেই গাছে থাকতো একটা ডাইনি বুড়ি। সন্ধ্যের পরে থেকে কারোরই সাহস ছিল না ওই তেঁতুল গাছের পাশ দিয়ে যাওয়ার, কারণ ডাইনি বুড়ি যাকেই দেখতে পেত তাকেই ধরে খেয়ে নিত। একদিন ভজহরি গিয়েছিল তার বোনের বাড়ি, আর বোনের বাড়ি থেকে ফিরতে তো সন্ধ্যেই হয়ে গেল। কি বাবা, সন্ধে নেমে এলো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, নাহলে যদি ওই তেঁতুল গাছের ডাইনি বুড়ি আমাকে দেখতে পায় তাহলে তো আমাকে খেয়েই নেবে। না 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 না, রাম 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 রাম। উফ, এই যে রাস্তা শেষ হতে চায় না, এই জন্যই বলে যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। ও ওই তো তেঁতুল গাছ দেখা যাচ্ছে। না 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 না, আরো জোরে পা চালাই, আরো জোরে পা চালাইছে। যাক বাবা, বাঁচা গেল। পেতনি বুড়ি মনে হয় আমাকে আর দেখতে পাইনি। ও, তুমি এসে গেছো? ভিতরে এসো। বোনের বাড়ি সবাই ভালো আছে তো? হ্যাঁ, সরে যা তো। তোমার গলাটা এরকম লাগছে কেন? তোমার শরীর ঠিক আছে তো? এসো, সেখানে বসো দেখি। দাঁড়াও, আমি তোমার জন্য একটু জল আনি। না না, এই দেখি কিছুতেই বুঝতে দেওয়া যাবে না আমি শাকচুন্নি। এই নাও তোমার জল। হ্যাঁ দাও। ও খোকা, খোকা তুই এসে গেছিস। এই মিতারা সবাই ভালো আছে তো? কি বললো ওরা? আমার কথা কিছু জিজ্ঞাসা করেনি? এই সেরেছে, এ বুড়ি আবার কার কথা জিজ্ঞাসা করে? যাকে আমাকে বুঝতে দিলে তো হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই ভালো আছে। তোমাদের কথাও জিজ্ঞেস করেছিল, আমি বলেছি সবাই ভালো আছে। আচ্ছা, আর দেরি করো না, তাড়াতাড়ি খেয়ে নেবে। এসো, অনেকটা রাস্তা হেঁটে এসেছো, নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। একটু তাড়াতাড়ি খেয়ে বিশ্রাম নেবে, চলো। হ্যাঁ বাবা, তাই কর, তাড়াতাড়ি খেয়ে নে। বৌমা, তুমি বরং ভাত বাড়ো গিয়ে। কি সব ছাই পাশ এনেছে চোখের সামনে? এসব কি খায় নাকি? আমি কি করি এখন? না না না, কিছু একটা বলে আমাকে উঠে যেতে হবে। বলছি আমার শরীরটা না খুব একটা ভালো নেই, খেতেও ইচ্ছে করছে না। আমি খাবো না, বুঝলে। আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ। ও খোকা, তোর আবার শরীর খারাপ কি করে হলো রে বাবা? আর এভাবে এভাবে ভাত বলে উঠে যেতে নেই বাবা, এক মুঠো খেয়ে যা। না, আমি বলছি তো আমি খাবো না। কি হলো বলো তো মা? ওর আচরণটা কেমন একটা অদ্ভুত লাগছে না? হ্যাঁ তাই তো দেখছি, হয়তো শরীর খারাপ বলে তাই এরকম করছে। যাগে, আজকে রাতটা একটু বিশ্রাম নিতে দাও, কালকে হয়তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাই যেন হয়। এ পোড়ামুখী এখনো ঘুমাচ্ছে না কেন? উফ, কি জোরে খিদে পেয়ে গেছে। এখন এ পোড়ামুখী না ঘুমালে আমি যাই কি করে? দেই। তারপরে বউ ঘুমিয়ে পড়লে গভীর রাতে ডাইনি বাড়ি থেকে বেরিয়ে যায় পশু পাখির সন্ধানে। কিন্তু দরজা খোলার আওয়াজেই হঠাৎই ঘুম ভেঙে যায় ভজহরির বউ। আচমকা বরের এই ঘরে থেকে বেরিয়ে যেতে দেখে বউ তো অবাক হয়ে যায়। বউ তখন চুপি চুপি ঘর থেকে বেরিয়ে বরের পিছন নেয়, বর কোথায় যায় সেটা দেখার জন্য। বউ দেখলো ডাইনিটা তার আসল রূপে ফিরে গিয়ে একটা গোটা পায়রা ধরে খেয়ে ফেলল, এবং তারপরে আবার তার বরের রূপ ধরে ঘরের দিকে পা বাড়ালো। বউটা তখন তাড়াতাড়ি করে ডাইনির আগে ফিরে এসে ঘুমানোর ভান করে শুয়ে পড়ল।
পরের দিন সকালে বউটা তার শাশুড়ির কাছে সব খুলে বলল। কি বলছো কি তুমি বৌমা? খোকার মধ্যে ডাইনি ভর করেছে? সর্বনাশ, এবারে কি হবে? মা, ভয় পেলে চলবে না, আমাদের কিছু একটা করতে হবে তাড়াতাড়ি। কিন্তু তুমি এখন কি করবে বৌমা? সেটাই তো ভাবছি, কিন্তু যা করতে হবে চুপি চুপি করতে হবে। ডাইনিটাকে বুঝতে দিলে হবে না, তাহলে হয়তো আমাদের কোনো ক্ষতি করে দিতে পারে। তো তুমি বরং কাল সকালে গিয়ে একটা ওঝা ডেকে নিয়ে আসবে। আমি গেলে আবার ডাইনিটা সন্দেহ করতে পারে, তার থেকে ভালো তুমি একাই যাবে। তবে সাবধান, ডাইনিটা যেন কোনোভাবেই টের না পায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কিন্তু। বৌমার কথা মতো পরের দিন সকালে ভজহরির মা গেল ওঝা ডাকতে। বম কালী, ভয়ের কোনো কারণ নেই। আমি এই মন্ত্রপুত জলটা তোমাকে দিচ্ছি, তুমি এটাই ওই ডাইনির গায়ে ছিটিয়ে দিলে ডাইনি ওই দেখে দেহত্যাগ করে চলে যাবে। বম কালী, বম কালী। ভজহরির মা সেই মন্ত্রপুত জলটা বাড়ি নিয়ে এসে ডাইনির গায়ে ছিটিয়ে দিতেই, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে হতচ্ছাড়ি তোল, আমার গায়ে তোরা কি ছিটিয়ে দিলি রে? ওরে বাবা রে, কি জ্বলুনি রে! ওরে ওরে, মুখ পুরি না, আমার ছেড়ে দে রে, আমি আর করবো নি রে, আমার দরকার নেই এখানে থাকার, আমি আগে পালাই বাবা, পালাই বাবা, পালাই। আমার আমার কি হয়েছিল? আমার শরীরটা এরকম লাগছে কেন? তোমাকে ডাইনিতে ধরেছিল গো। সে কি? কি বলছো কি তোমরা? হ্যাঁ রে বাবা, বউ সত্যি বলছে। ওই ওঝার কাছ থেকে যদি এই মন্ত্রপুত জলটা না নিয়ে আসতাম, তাহলে হয়তো তোকে বাঁচানো যেত না রে। এই জলটা তোর গায়ে ছিটিয়ে দিতেই ডাইনিটা তোকে ছেড়ে দিয়ে পালালো, না হলে তো ডাইনিটা তোকে মেরেই ফেলতো। ও, আমি বুঝেছি, এইবারে বুঝেছি। সেদিনে বোনের বাড়ি থেকে ফেরার সময় ডাইনিটা আমাকে দেখে নিয়েছিল, আর তারপর আমার শরীরের মধ্যে ঢুকে পড়েছিল। জয় মা। মা গো, তুমি আমাদের রক্ষা করেছো মা। হ্যাঁ গো, ঠিকই বলেছো, মা কালী আমাদের রক্ষা করেছে।